কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হলে কিন্তু মনটাও বেশ ভালো থাকে, আর মনের সাথে সাথে মনটা আবার অন্য কিছুও চায়, একটু ভাজা পোড়া খেতে, একটু অন্যরকম খাবার খেতে, কি তাই তো? আমার তো ভীষণ ইচ্ছে করে। তো সেই জন্য আজকে দুপুরবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু বাইরে খাওয়া দাওয়া করবো বলে। আর ওরও ছুটি ছিল আজকে, তো ভালোভাবে একদম সময়টাকে ইউটিলাইজ করে নিয়েছি। তো চলেই এসেছি আমরা, দেখো, বারবিকিউ নেশন। এটা হচ্ছে বারাসাতে। তো তোমরা যদি কলকাতার দিক থেকে আসো তাহলে ডাকবাংলোর থেকে যশোর রোডের দিকে আসলে তোমাদের রাইট সাইডে পড়বে, আর বনগাঁ বসিরহাটের ওই দিক থেকে আসলে ডাকবাংলোর একটু আগে বাঁদিকে তোমাদের পড়বে। তো চলো, আলাদা করে আর কিছু বলতে হবে না, এখন তো লোকেশন আছে, লোকেশন অন করলেই তোমাকে পৌঁছে দেবে বারাসাত বারবিকিউ নেশনে। এবার চলে যাব আমরা ওপরে, আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে কিন্তু, ঠিক আছে? তো ভিডিও শুরুতেই বলে দিচ্ছি, যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে যেও, আর কমেন্টসে অবশ্যই লিখে যেও ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে? আর যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করো, তো আমার ভীষণ ভালো লাগবে। তো চলে এসেছি আমরা, দেখো, বারবিকিউ নেশনে। এখন চলো তোমাদেরকে ভেতরটা আগে দেখায়, ভেতরটা কতটা সুন্দরভাবে সাজানো গোছানো আছে এবং ভীষণ ওয়েল মেনটেন। সোনা তো আগে এসে এক পাক ঘুরে নিয়েছে যে কি কি আছে, কোথায় কি আছে, মানে ওর পছন্দের কি আছে। তো ওর পছন্দের জিনিস পেয়ে গেছে, এখন দেখে টেকে বসছে। তো চলো, বেশি মানে ভয়েস দেব না, কি কি খাবার আছে সেটা তোমরা দেখে নাও, তোমরা অনেকেই জানো, আলাদা করে আমি আর কিছু বলবো না, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর অল্প স্বল্প আমি বলে দিচ্ছি, যেটা ওদের খুব ফেমাস, এই যে বেবিকর্নটাকে ফ্রাই করে, এটা আমার ভীষণ ভালো লাগে। আর সাথে ছিল আজকে পাপড়ি চাট, অন্যদিন দিয়েছিল পালং চাট, আগে একবার খেয়েছিলাম তখন ছিল পালং চাট, সেই ভিডিওটাও আমার চ্যানেলে আছে, সেটাও দেখতে পারো। আর এখন দিচ্ছে হচ্ছে, আজকে দিয়েছে পাপড়ি চাট, আর সাথে দিয়েছে একটা পাও, তারপরে দিয়ে গেলে ওদের যে পটাটো স্টাফ যেটা আছে সেটা। আর তারপরে তো আসতেই থাকছে নানা রকম চিকেনের আইটেম, মানে সেটা আমি কত রকম তো তোমাদের বললে বোঝাতে পারবো না। চিকেন ছিল, ফিশ ছিল, পনির ছিল, ভেজ ছিল, সব রকমই ছিল। তবে আমার না এই যে ক্রিপসি একটা চিকেন উইংস দিয়ে গেছিলো, বেশ মিষ্টি মিষ্টি ঝাল ঝাল ব্যাপার ছিল, ওটা ভীষণ ভালো লেগেছে খেতে। আর একটা পনিরের আইটেম ছিল, সেটাও ভীষণ ভালো লেগেছে। আর এখন এনাদের হচ্ছিল আর কি অ্যানিভার্সারি পালন। তোমরা এখানে এসে আগের থেকে বুক করে যদি তোমরা যাও, তো তোমরা এখানে যে কোনো অকেশন করতেই পারো, সেটার জন্য এখানে ব্যবস্থা আছে। তো আমাদের তো স্টার্টার খাওয়া হয়ে গেছিলো, তারপরে একটু আমরা গল্প টল্প করে তারপরে চলে এসেছি মেন কোর্সেও প্রচুর আইটেম ছিল, তোমরা দেখে নাও, আলাদা করে আমি আর কিছু বলছি না। বাট এইটুকু বলতে পারি, প্রতিটা খাবার কিন্তু, সত্যি কথা বলছি, আমাদের তো খুব ভালো লেগেছে, মানে আমার কোনোটাই খারাপ লাগেনি। প্রত্যেকটা খাবার আমি টেস্ট করেছি অল্প অল্প করে, প্রতিটা খাবার আমার ভীষণ ভালো লেগেছে আমাদের, এবং ডেজার্টগুলো ভীষণ ভালো লেগেছে। তো এইটুকুই, মানে একটা অনেস্ট রিভিউ যদি হয় আমি সেটা দিতে পারি এটা। আর আমার মনে হয় দুপুরবেলাটা গেলে না একটু ঠিকঠাক করে একটু খাওয়া যায়, আসলে রাত্রেবেলা তো অতটা খাওয়া যায় না। দুপুরে আমরা গেছিলাম বলে বেশ সুন্দর করে খেতেও পেরেছি। আর অপশানে কিন্তু মাটনও ছিল, চিকেনও ছিল, ফিশও ছিল, ভেজও ছিল, আইসক্রিম ছিল, কুলফি ছিল, ফুচকা ছিল, মানে কি বলবো, কি ছিল না, সব কিছুই ছিল। বাফেটে এরকমই থাকে অ্যাকচুয়ালি, তবুও আমি একটু বলে নিলাম। আর যেহেতু ওর ছুটি ছিল, তো ভাবছিলাম একটু কি করে টাইমটাকে একটু স্পেশালভাবে কাটানো যায়, তো সেই জন্যই কিন্তু আমরা আজকে চলে এসেছিলাম বারবিকিউ নেশনে। তো তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে যদি মনে করো স্পেশালভাবে একটু টাইম কাটাবে, একটু খাওয়া দাওয়া করবে, সুন্দর করে গল্প টল্প করবে, অনেকটা টাইম কাটাবে, তো
তোমরা কিন্তু বারবিকিউ নেশনে চলেই আসতে পারো, কারণ এত খাবারের অপশান আছে যে এমনিও তোমাদের অনেক সময় লেগে যাবে খেতে, আর তার মধ্যে মধ্যে কিন্তু অনেক গল্পও হবে, অনেক আড্ডাও হবে, দারুণ মজা হবে। আর বাচ্চারাও যদি আসে, বাচ্চারা তো ভীষণ মজা করবে। এই যে ডেজার্টের এই আইটেমগুলো দেখলে বাচ্চাদের মন কিন্তু এমনিই খুশি হয়ে যাবে। আর বাচ্চার সাথে সাথে আমার মনও ভীষণ খুশি হয়ে গেছিলো, কারণ আমি ডেজার্ট খেতে ভালোবাসি। তবে আমি সত্যি কথা বলতে এই কেক বলো, এই জিনিসগুলো আমি ভীষণ ভালোবাসি খেতে। তো বেশ আমিও তো মজা করে সোনার সাথে বসে বসে ডেজার্টগুলো খেয়েছিলাম। এবার চলো তোমাদের বলে দিই আমাদের প্যাকেজটা কত ছিল। আমাদের এক একজনের পার হেড লেগেছিল 995 টাকা, মানে জিএসটি দিয়ে 995, টোটাল লেগেছিল 1990 টাকা। আমাদের দুজনের প্যাকেজ ছিল। তো আমার মনে হয় 995 টাকা প্রচুর আইটেম, মানে সত্যি কথা অনেক আইটেম ছিল। যদি কেউ মনে করে যেখানে এসে সে শুধু ভেজ খাবে, মানে অনেকে আছে না যারা ভেজিটেরিয়ান, যে ভেজ খায়, তো সেই অপশনও কিন্তু এখানে আসলে পেয়ে যাবে তোমরা, কোনোটায় কোনো সমস্যা নেই। আরেকটা ইনফরমেশন তোমাদের দিই, সেটা হচ্ছে দুপুরবেলা যদি তোমরা আসো তাহলে ড্রিঙ্কস যেটা থাকে, সফট ড্রিঙ্কসগুলো তোমরা প্যাকেজের সাথেই পেয়ে যাবে, আর রাতের বেলা কিন্তু ড্রিঙ্কসটা থাকে না। আমাদের দুজনের দুটো ড্রিঙ্কস ছিল, বাট আমরা একটাই খেতে পেরেছি, আর একটা পারিনি, কারণ আমাদের সত্যি আর পেটে জায়গা নেই। তো চলো ফটো টটো একটু তুলে ঠুলে নিলাম, এখন বেরিয়ে যাচ্ছি আমরা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথেও, আর যদি নতুন কেউ এসে থাকো চ্যানেলে তো একটা সাবস্ক্রাইব করে দিও। আমার ফেসবুক পেজ পিঙ্কি ঘোষ, আর প্রোফাইল ইনসাইড ফ্যামিলি টক্স। এছাড়া আমার ইনস্টাগ্রাম আছে পিঙ্কি ঘোষ, তোমরা চাইলে সেখানেও আমাকে ফলো করতে পারো, লাইক করতে পারো। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো ইনকোয়ারি থাকে তো আমাকে অবশ্যই কমেন্টস করো, আমি নিশ্চয়ই তোমাদেরকে সব কিছু জানিয়ে দেবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো।